হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। জানলা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। তো ভাবছিলাম যে আজকে কি নিয়ে ভিডিও করা যায়। ভাবতে ভাবতে মনে হলো যে কিছু তো পাচ্ছি না, চলো একটা কবিতা পাঠ করা যাক। কবিতাও তো শুনতে ভালো লাগে না? তো কবিতা ভাবছিলাম, তো কি কবিতা একটা খুব সুন্দর কবিতা খুঁজে পেলাম ভাবতে ভাবতে। কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, তোমরা অনেকেই জানো। কবিতাটার নাম হচ্ছে একটি শিশির বিন্দু। কবিতাটার নাম একটি শিশির বিন্দু। কবিতাটা খুব সুন্দর এবং এর মানে ব্যাখ্যাটা আরও বেশি সুন্দর। কীরকম, যেরকম হচ্ছে মানে কবি এখানে বলছেন যে অনেক দিন অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করি, আমরা অনেক জায়গায় যাই, কিন্তু আমাদের চোখের সামনে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা লক্ষ্য করি না, বা আমরা হঠাৎ দেখি, অবাক হয়ে যাই যখন দেখি। তো এই এই কবিতাটা এরকমই একটা কিছু নিয়ে, মানে আমরা একটা মানে আমরা হয়তো বাইরে গেছি, বাইরে বেরিয়েছি, পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, তারপরে বন জঙ্গল, আরও অনেক বিখ্যাত বিখ্যাত কিছু জিনিস দেখেছি, বা কারুকার্য দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু ঘরে ফিরে এসে একটা ধানের শীষের উপরে একটা শিশির বিন্দু দেখে যেরকম অবাক হয়ে যায়, যে যে ভালো লাগাটা কাজ করে, সেই সেই জিনিসটা আমরা দেখি না, চট করে লক্ষ্য করি না। এই কবিতার মধ্যে এইরকমই কিছু একটা মানে বোঝানোর চেষ্টা হয়েছে। তো কবিতাটা আমি পাঠ করব। আমি ভালো পাঠ করতে পারি না, যেমন হোক আমি করার চেষ্টা করব। কেমন হয়েছে তোমরা জানিও। তো কবিতাটা আমি পাঠ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি শিশির বিন্দু। কবিতাটা শুরু হচ্ছে এরকম: বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কি সুন্দর না কবিতাটা বন্ধুরা? অথচ মানে এর মর্মার্থটা, এর ভাবার্থটা, মানে এর ব্যাখ্যাটা যেন আরও বেশি সুন্দর, ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে এরকম। তো সত্যি খুব অসাধারণ একটা কবিতা। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই, টাটা।